বিপুল জনগোষ্ঠীর আমাদের এই বাংলাদেশে যেখানে সকল মানুষের সমান সুযোগ ও সুবিধা পাওয়ার কথা, সেখানে নারীরা প্রতিনিয়ত শিকার হন নানা ধরনের প্রতিবন্ধকতার। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী মোট 10% মানুষ প্রতিবন্ধী, যার মধ্যে প্রায় 75 লক্ষ নারী প্রতিবন্ধী। নারী ও একই সাথে প্রতিবন্ধী হওয়ার দরুন তারা আরও অনেক বেশি শোষণ, বৈষম্য, বঞ্চনা ও নির্যাতনের শিকার হন। মূলত এসব অবহেলিত মানুষগুলোর প্রাপ্ত অধিকার নিশ্চিত করতে 2005 সালে এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ নামে জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যা 23টি জেলায় ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবন্ধী নারীদের ইউনিয়ন ভিত্তিক সংস্থা নিয়ে গঠিত হয়। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে ওমেন্স ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ প্রকল্পের আওতায় 4 বছর মেয়াদী পার্টিসিপেশন ওমেন উইথ ডিসেবিলিটিস ইন জেন্ডার ইকুয়ালিটি প্রোগ্রামের মাধ্যমে ঢাকা জেলার বাউনিয়াবাদ, বাড্ডা ও তেজগাঁ এলাকার প্রতিবন্ধী নারীদের দ্বারা গঠিত সংস্থাসমূহের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ হচ্ছে জাতীয় পর্যায়ের একটা নেটওয়ার্ক অর্গানাইজেশন সংস্থা, যেখানে আমরা 2005 সাল থেকে প্রতিবন্ধী নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছি নিরলসভাবে। আমরা বাংলাদেশে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ 23টা জেলাতে কাজ করি। আমাদের 111টা ওপিডি আছে, যেখানে প্রতিবন্ধী নারীরাই নেতৃত্ব দিচ্ছেন। উইমেন ভয়েস লিডারশিপ বাংলাদেশ এই প্রকল্পটি আসলে বাংলাদেশে আমরা 2020 সাল থেকে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ কাজ করতেছি মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতার মাধ্যমে। এবং এই প্রকল্পটি আসলে আসার ফলে প্রতিবন্ধী নারীদেরকে আরও বেশি সংগঠিত করতে পারছি এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে পারছি এবং তাদের লিডারশিপের জায়গাটাতে আমরা আসলে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করছি, যাদের পার্টিসিপেশনটা যেন নিশ্চিত হয়। এবং আমরা এই প্রকল্পতে আরও ভালোভাবে যে সংগঠিত করতে পারছি, যেখানে আপনার 688 জন প্রতিবন্ধী নারীদেরকে আমরা এই প্রকল্প আওতায় কাজ করছি। এবং প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের আওতায় আমাদের 10,652 জন প্রতিবন্ধী নারীকে আমরা সংগঠিত করতে পারছি, যারা একই কণ্ঠে প্রতিবন্ধী নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কথা বলতে পারতেছে। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ তার জন্মলগ্ন থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবন্ধী নারী ও মেয়ে শিশুদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ভূমিকা পালন করে আসছে। এনসিডিডব্লিউ 2020 সালে এমজিএফ এর সহযোগিতায় WVL বাংলাদেশ প্রকল্পের সাথে যুক্ত হয়। এই প্রকল্পটি অন্যান্য প্রকল্প থেকে একটু ভিন্ন, কারণ এই প্রকল্পে সরাসরি নারীর অধিকার সংগঠনের সাংগঠনিক উন্নয়নের মাধ্যমে জেন্ডার সমতায় প্রতিবন্ধী নারীর অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে কাজ করছে। 2005 সালে বাউনিয়াবাদ প্রতিবন্ধী নারী পরিষদ এনসিডব্লিউর সাথে যুক্ত হয়, কিন্তু আমাদের প্রতিবন্ধী কার্যক্রম বন্ধ হয়ে যায় প্রতিবন্ধী নারীদের দক্ষতার অভাবে। তারপর 2020 সালে প্রতিবন্ধী নারীরা এনসিডব্লিউ সহযোগিতায় এবং WVL এর বাংলাদেশের প্রকল্পের সাথে যুক্ত হওয়ার পরে আমরা নেতৃত্ব এবং সংগঠন পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধী নারীদের বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা অংশগ্রহণ করি। অংশগ্রহণ ফলে এখন আমি বা আমার সংগঠনের যে নারীরা প্রতিবন্ধী নারীরা আছে, আমরা নেতৃত্ব কী এবং সংগঠন পরিচালনা কি এটা আমরা এখন বুঝতে পারছি। এবং বাউনিয়াবাদ প্রতিবন্ধী নারী পরিষদ, বাউনিয়াবাদ এলাকার প্রতিবন্ধী নারীরা বিভিন্ন সেবামূলক কার্যকলাপ হাতে নিয়ে কাজ করতে পারছে। একজন এনসিডিডব্লিউর কমিউনিটি মোবিলাইজার হিসেবে আমার সকালটাই শুরু হয় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে। আমরা ওনাদের বাড়ি বাড়ি যে ওনাদের খোঁজ খবর নিই, ওনারা বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা, তারপরে রেশন কার্ড ওনারা পেয়েছে কিনা, বা ওনাদের যে 3 মাস পর যে ভাতা আসে মোবাইলে সেটা আসছে নাকি সেই খবর নেই আমরা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা যেখানে যাওয়ার জন্য যেখানে সমস্যার সমাধান করা যায় ওইখানে আমরা নিয়ে যাই।
WVL বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ তাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধী নারী সদস্যদের সংগঠনের উন্নয়ন সাধন, দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান, সরকারি বিভিন্ন সেবায় তাদের অন্তর্ভুক্তি, বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে সচেতনতামূলক কাজ করছে। তাছাড়াও বিভিন্ন আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন ট্রেডে যেমন টেইলারিং, ইন্ডাস্ট্রিয়াল সুইং, কম্পিউটার, বিউটিফিকেশন ইত্যাদি বিষয়ে রেফারাল লিঙ্কের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয় ডলি, স্বপ্না, শুক্তারার মতো আরও অনেক প্রতিবন্ধী নারীকে, যারা বর্তমানে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। তাদেরই একজন তেজগাঁ জাগরণী নারী পরিষদের সদস্য আকলিমা NCDW এর সহযোগিতায় সেলাই কাজের প্রশিক্ষণ নিয়ে বর্তমানে দর্জির কাজ করছেন। নারী পরিষদে যখন আসছি তখন আমি আগে কিছু জানতাম না অধিকারের বিষয়। আমি এখন বর্তমানে অনেক কিছু জানি, কারণ আমি বিভিন্ন মিটিংয়ে গেছি এবং প্রশিক্ষণও পাইছি সেলাই মেশিনের। প্রতিবন্ধী নারী পরিষদের মাধ্যমে আমি একটা সেলাই মেশিনও পাইছি। আমি এখন নিজে স্বাবলম্বী হতে পারছি। মিটিংয়ে গেছি, ওখানে দেখা যাচ্ছে জেন্ডার মানে কি ওটা বুঝতে পারছি। আগে তো আমরা এগুলো জানতাম না। নারীবাদ কি, নারীবাদ দিয়ে কি করে, আগে আমরা মনে করতাম নারীবাদ কি। এখন তো আমরা নারীবাদ কি এটা সম্পূর্ণ বুঝতে পারি যে নারীবাদ হচ্ছে একটা নেতৃত্ব দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী নারীদের বিভিন্ন ছোট ছোট যে সংগঠনগুলো, যেটাকে আমরা OPD বলছি, তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবন্ধী নারীদের সংগঠনে যে সদস্যরা আছে তাদেরকে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জেন্ডার সমতায় প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবন্ধী নারীদের অধিকার, জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গ্রুপ ভিত্তিক বিভিন্ন ধরনের মিটিংয়ের আয়োজন করা চলমান আছে। শারীরিকভাবে প্রতিবন্ধী নারী নার্গিস ইসলাম, মহুয়া আক্তার দীপা, পার্বতী রানী শীল এখন একটি শক্তির নাম। হাজারো প্রতিকূলতার মাঝে WVL বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে নিজেদের নেতৃত্ব গুণকে আরও বিকশিত করতে সক্ষম হয়েছেন। আমি একজন প্রতিবন্ধী নারী হিসেবে, যে আমাদের মুক্তিস্বরূপ নারী পরিষদ ফেডারেশন আছে, তো ওই নারী পরিষদের যে কাজগুলো আমাদের প্রতিবন্ধী নারীদের নিয়ে, তো ওই কাজগুলো আমরা করি। আমার দায়িত্ব যেগুলো প্রতিবন্ধী আছে সেগুলো আমি আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু হেল্প করি। তো আমরা সবসময় কাজ করি, যেমন আপনার এই নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, তারপরে হয়েছে দেখা যায় বাসার থেকে অবহেলা করে প্রতিবন্ধী নারীদের, বাচ্চাদেরকে বের করে দেয়, সেগুলো নিয়েও কাজ করছি আমার জীবনে এই 4 বছরে। একটা প্রতিবন্ধীর সব অধিকার আছে, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সবই দরকার আছে, কিন্তু আমরা পাচ্ছি না ঠিক মতন। এটা আমাদেরকে আদায় করে নিতে হবে, এটা আমাদের চাই, এটা আমাদের অধিকার। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের সাথে নারীর অর্থনৈতিক উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। বাউনিয়াবাদ প্রতিবন্ধী নারী পরিষদের সদস্য শান্তনা প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের আর্থিক সহায়তা গ্রহণ করে একটি রিকশা কিনে ভাড়ায় দেন। প্রতিদিন সে রিকশা থেকে যে টাকা আয় হয় তা সে নিজেই পরিচালনা করে। প্রতিদিনের আয় থেকে কিছুটা সংসারে ব্যয় করে এবং কিছুটা সঞ্চয়ের চেষ্টা করে। এখন তাকে আগের মতো কারো কাছে হাত পাততে হয় না। আমার রিক্সা দিছে, অটো রিক্সা দিছে, ওটা দিয়ে আমি কোনো কিছু করে খাইতে পারছি। মানে আমি প্রশিক্ষণ দিছি, ট্রেনিং নিছি, মেশিনের কাজ নিছি। NCW যদি না থাকতো আমি কোনো কিছু করে খাইতে পারতাম না। এমনি আইসে দেখে আমার হেল্প করছে। আমার মতো মানুষ, প্রতিবন্ধী মানুষ সমাজে আমার দাম দেয় না, আমারে তুচ্ছ করে। সমাজে নাটকি, বাউন কত কিছু বলে আমারে, কিন্তু ওনারা আইসে আমারে, নারীরা আইসে আমারে, প্রতিবন্ধীরা সংগঠন করছে, ট্রেনিং দিছে, প্রশিক্ষণ নিছি, সমাজে আমার দাম দেয়। ঠিক আছে, আগে দাম দিত না, আমার তুচ্ছ করতো। লিঙ্গীয় বৈষম্য দূরীকরণের জন্য এবং প্রতিবন্ধীদের বিভিন্ন পর্যায়ে ট্রেনিং এবং স্বাস্থ্য সুরক্ষা সব মিলিয়ে তাদের যে NCW যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই কার্যক্রমের প্রতি আমার সমর্থন রয়েছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যে যাদেরকে
সমাজে যাদেরকে অবহেলিত মনে করে তাদেরকে তারা মূল্যায়ন করছে। এবং আমরা দেখেন আজকে আমার এই অফিসের মার্কেট এবং আমার অফিসে আমি প্রতিবন্ধীদের জন্য চলাচলের জন্য আসার জন্য যে ব্যবস্থা, হুইল চেয়ার নিয়ে যাতে আমার অফিসে ঢুকতে পারে সেই ব্যবস্থা আমি করেছি। সর্বোপরি NCDWর প্রতি আমার অনুরোধ রইল যে তারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবে এবং আমি NCDWর সাথে একাত্মতা ঘোষণা করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। NCDW 2020 সাল থেকে যেভাবে জেন্ডার বৈষম্য দূর করার জন্য প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। ওই সকল প্রতিবন্ধী নারীরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে সেই লক্ষ্যে তারা এই কাজগুলো করছে, সত্যি প্রশংসনীয়। আমি একজন সমাজসেবা অফিসার হিসাবে তাদের এই কাজকে সাধুবাদ জানাই। আমার জায়গা থেকে আমি মনে করি যে প্রতিবন্ধী নারীদেরকে আরও বেশি সংগঠিত করতে হবে, তাদের নির্দিষ্ট লক্ষ্যকে পৌঁছানোর জন্য তাদেরকে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করতে হবে এবং সমাজে উন্নয়নমূলক কাজের সাথে আমি মনে করি যে আরও বেশি তাদের পার্টিসিপেশনটা নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী নারীদের সংগঠনগুলোকে শক্তিশালীকরণ ও সমাজের সকল স্তরের নারী, প্রতিবন্ধী নারী ও শিশুদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ।